সামিয়ানা ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। বাতি ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। মাইক ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। ঠিক তেমনি ভাবে ঘুম, খাওয়া, পেশাব পায়খানা করা এগুলি এবাদত নয়, এবাদতের সহায়ক। কারো যদি বুঝে না আসে, 24 ঘন্টা খাওয়া বন্ধ করে দেখুন এবাদত করতে কেমন লাগে। 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন লাগে। তাহলে আমাকে খাওয়ার জন্যই আল্লাহ মানুষ বানাইছেন, না এবাদতের সুবিধার জন্য খাই? আমাকে ঘুমানোর জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, আমি এবাদতের সুবিধার জন্য ঘুমাই। আমাকে পেশাব পায়খানা করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, এবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা। কাজেই মানুষের জীবনের মূল কাজ এইগুলি নয়, মানুষের জীবনের একমাত্র মূল কাজ হইল আল্লাহর ইবাদত করা। অথচ দুনিয়ার বেশিরভাগ মানুষ ইবাদত করাকে জীবনের মূল কাজ মনে করে না, সংসারের কাজগুলিকেই মূল কাজ মনে করে। আর ইবাদত কোন সময় সুযোগ হইলে করলো, না হইলে নামাজ সুযোগ পাইলে পড়ে, না পাইলে নাই, কিন্তু সংসারের কাজ ঠিক মতেই করে। এরা কি ইবাদতকে মূল কাজ মনে করে, না সংসারের কাজে মূল কাজ মনে করে? সংসারের কাজে মূল কাজ মনে করে। আমাদের এই সম্মেলনের মূল কাজ হইল ওয়াজ নসিহত। যদি ঠিক মতো ওয়াজ নসিহত চলে, তাহলে আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলিতেও মূল কাজের সওয়াব হয়। কিন্তু মাইক ফিট করার পরে, সামিয়ানা টানানির পরে, বাতি জ্বালানির পরে, মঞ্চ সাজানোর পরে যদি ওয়াজ নসিহত না হয়, তাহলে প্রশ্ন আসবে কিনা এগুলি করলেন কেন? ঠিক তেমনি ভাবে যারা খায়, ঘুমায়, ব্যবসা করে, চাকরি করে, গৃহস্থী করে, শুধু নামাজ রোজা করে না, এদের বেলায় হাসরের দিন প্রশ্ন আসবে, তুমি নামাজ রোজাই যদি করলে না, তাহলে তুমি খাইলে কেন, ঘুমাইলে কেন, পেশা পায়খানা করলে কেন? এগুলির জন্য তো তোমাকে বানানো হয়েছে না। আর যারা মূল কাজ ঠিক মতে করে, ইবাদতটা যারা ঠিক মতে করে, এদের খাওয়ার দ্বারাও ইবাদতের সওয়াব হয়, ঘুমানির দ্বারাও ইবাদতের সওয়াব হয়, এমনকি পেশাব পায়খানার দ্বারাও ইবাদতের সওয়াব হয়। এই মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে ঘুমাইল, ফজরের নামাজও জামাতে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হবে। মূল কাজ ঠিক থাকলে সংসারের কাজও ইবাদতের সব। মূল কাজ ঠিক না থাকলে সংসারের কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সংসারের কাজ মানুষের জীবনের মূল কাজ নয়, আনুষঙ্গিক কাজ। একমাত্র আল্লাহর ইবাদত করাই মানুষের জীবনের মূল কাজ। এবার বলেন, মূল কাজ বেশিরভাগ মানুষে করে না কম সংখ্যক মানুষে? কম সংখ্যক মানুষের মূল কাজ করে। বেশিরভাগ মানুষ আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত, মূল কাজের খবর নাই।